প্রায়ই চায়ের দোকানে বসে আমরা গল্প করি, তেমনি আজকেও আমরা গল্প করছিলাম। গল্পের মাঝে আমার বন্ধু রুবাইত আমাকে বলল, ভাই একটা ভূতের গল্প বল না আজকে, এই বিকেলবেলা ভূতের গল্প শুনতে মজাই লাগবে। আচ্ছা ঠিক আছে বলছি। এই গল্পটি হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল 4-5 বছর আগে। একবার শীতের শেষের দিকে আমি নানি বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। আমার নানি বাড়ি পাশের গ্রামে, বলতে গেলে 2-3 কিলোমিটার। কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম একটি রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। মামা, পাশের গ্রামে যাবেন নাকি? হ্যাঁ বাবু, যাবো তো, তবে একটু ভাড়া বেশি দিতে হবে কিন্তু। আপনি গাড়িতে উঠে বসুন বাবু। তারপর লোকটি রিক্সাটি চালাতে শুরু করলো। শীতের দিনে চারিদিকে কুয়াশা ভেঙে এই মাটির রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছে তো যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর রিক্সা গিয়ে পৌঁছালো গন্তব্যে। আমি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে নানি বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির উঠানে গিয়ে দেখলাম নানি দাঁড়িয়ে আছে। দুই দিন পর হঠাৎ আমার ফোনে বাড়ি থেকে ফোন এলো। বাড়িতে নাকি অনেক ঝামেলা হয়েছে, এই জন্য আমাকে আজকেই বাড়িতে আসতে হবে। আমি নানিকে সকল ঘটনা খুলে বললাম। এদিকে সূর্য ডুবতে শুরু করেছে এবং চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে। নানি আমাকে সকালে যেতে বলল। আমি নানির কথা না শুনেই তখনই বাড়ি যাওয়ার জন্য বের হলাম। আমাদের নানি বাড়ি থেকে আমাদের গ্রামে যেতে 2টি রাস্তা আছে। একটি রাস্তা, যে রাস্তা দিয়ে আমি নানি বাড়ি আসলাম, এবং অন্য একটি রাস্তা আছে যে রাস্তা দিয়ে মানুষ যেতে চায় না, কারণ ওই রাস্তায় আছে একটা বড় বাঁশবাগান। দিনের বেলাও অন্ধকার হয়ে থাকে। আমি যখন সেই বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। যা দেখলাম তা দেখে আমার শরীর ঝিমঝিম করে উঠল। দেখলাম একটা বাঁশঝাড়ের ওপরে একটা নরকঙ্কাল ঝুলছে। সে আমার দিকে চেয়ে আছে। এমন তো অবস্থায় আমি সেখানে বিন্দুমাত্র দেরি না করে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি পৌঁছে গেলাম একটা চায়ের দোকানের সামনে, এবং সেখানে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। চায়ের দোকানের লোকেরা আমার জ্ঞান ফেরায়। তারপর আমি তাদেরকে সকল ঘটনা খুলে বলি। সকাল হলে তারা আমাকে আমার বাড়ি পৌঁছে দেয়। এই ঘটনার পর থেকে আমি ভুলেও সেই বাঁশবাগানের রাস্তা দিয়ে কোনোদিন যাইনি।